হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের সাথে তো একটা নেক্সট আগের পার্টে আমি শেয়ার করেছিলাম যে সকাল থেকে দুপুর অবধি কী করেছি না করেছি অষ্টমীর দিনকে। তো এখন তোমাদের সাথে শেয়ার করব অষ্টমীর দিন রাতের বেলাতে কোথায় গেছিলাম ঠাকুর দেখতে। তো তার জন্য এখন আমি একটু কাজ ছিল যেটা, সেইগুলো কমপ্লিট করে নিয়েছি। ঘরটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি, না হলে না একদমই ভালো লাগে না নোংরা ঘরের মধ্যে থাকতে। তো যাই হোক, তো তেমনই আর কি। তারপরে কিন্তু আমি যা কাজ ছিল টুকিটাকি সেগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এখন বাজে রাত্রি 9:30। তো এখন আমি আর শুভ বসে পড়েছি খাওয়া দাওয়ার করতে, যেহেতু সেই দিনকে ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার দিনকে নিরামিষ খাবো বলে কিন্তু এই যে এখানটাতে কিন্তু একটু লঙ্কা পুড়িয়ে নেওয়া হয়েছিল, সাথে কিন্তু আলু সেদ্ধ ছিল, আর কাঁকরোল ভাজা পটল ভাজা করা হয়েছিল। এর থেকে বেশি কিছু আর করা হয়নি। আর এদিকটাতে আমি অর্ধেক রেডি হয়ে খেতে বসে পড়েছি, যেহেতু শাড়ি পরে যাব তার জন্যই একটু বেশি করেই সিঁদুর পরেছি, আর একটু বড় বড় কানের পরেছি। তো এই দিকটাতে খেতে বসেছি, ততক্ষণে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে ফুল। তো আমি শাড়িটা পরতে যেটুকু আর কি টাইম, তো শাড়িটাকে আমি কোনো রকমে পরেই কিন্তু চটপট করে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে। আর এই দিকে দেখতে পাচ্ছ তো শুভ আমাকে এত পরিমাণে তাড়াহুড়ো দিচ্ছিল, যার জন্য আমার আর কি মাথাটাই গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি কেমন করে যেন একটা কথা বলছিলাম, আমি নিজেই যেন এখন দেখছি, আর আমার সত্যি কথা হাসি পাচ্ছে। তো যাই হোক, কোথাও যাওয়ার সময় বেশি তাড়াহুড়ো করলে পারে না, একদমই হয়ে ওঠে না। যত বেশি তাড়াহুড়ো দেওয়া হয় না কাউকে, তত আরও লেট হয়ে যায় সব কাজে। তো যার জন্যই আর কি একটু একটু রাগ হচ্ছিলো। যাই হোক, তো তারপরে বেরিয়ে পড়েছি ফাইনালি সবাই মিলে। আমরা ওই মোটামুটি 4টে ফ্যামিলি আমরা গেছিলাম, আমরা দুজনা গেছিলাম, সাথে আমার ননদের বর আর মেয়ে, সাথে ছিল আরও একটা দাদার বউ মেয়ে, আর একটা ছিল, আর একটাও ভাই ছিল, ভাইয়ের বউ ছিল। এই যাই হোক, এতজনা মিলে টোটাল আমরা আর কি গেছিলাম। ফার্স্টে আমরা সেদিনকে অষ্টমীর দিনকে ঠাকুর দেখেছিলাম কিন্তু নবদ্বীপে। তো নবদ্বীপে অনেক পুজো হয়, জানতাম না, এর আগে আমি কোনোদিনও যাইনি। আমার 3 বছর বিয়ে হয়েছে, এই ফার্স্ট টাইম আমি নবদ্বীপে গেলাম সবার সাথে ঠাকুর দেখতে। অনেক ধরনের প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, দেখছিলাম সেগুলোই ভীষণ ভালো লাগছিলো। এই দিকটাতেই দেখো, দেখতেই পাচ্ছ ঠাকুরের মুখটা দেখো কি মিষ্টি লাগছে না? হ্যাঁ, মায়ের মুখ তো মিষ্টি হবে। দেখতে দেখতে পুজোর কতগুলো দিন কেটে গেল। পুজো আসবে আসবে একটা অন্যরকমই আনন্দ সবার মধ্যে কাজ করে। কত রকম কেনাকাটা, কবে কি ড্রেস পরবো, কোথায় কবে ঘুরতে যাব, কোথায় কোথায় ভালো পুজো হয়েছে, এইসব চিন্তাভাবনা করতে করতেই যেন পুজোটা একদমই চলে আসলো। আবারও অপেক্ষা করতে হবে কিন্তু আমাদের 365 দিনের জন্য অপেক্ষা করে থাকতে হবে, আবারও মা আসবে আবার। তো যাই হোক, এই দিকটাতে দেখতেই পাচ্ছ আমরা অনেকে মিলেই এসেছিলাম। তো তারপরে অনেক কটা ঠাকুর দেখবার পরে এখানটাতে আমরা একটুখানি সবাই মিলে খেয়ে নিলাম পাঁপড় ভাজা। তো আমি একটুখানি খেয়েছিলাম এখান থেকে, আমি দিয়া, তারপরে দিয়ার মামা, আমরা সবাই মিলে একটু একটু করে ভাগ ভাগ করে খাচ্ছিলাম। ভালো লাগে না আমার বেশি পাঁপড় খেতে, আর রাস্তায় বেরোলে পরে না বেশি কিছু খেতে একদমই ভালো লাগে না। তো এই দিকটাতে দেখতেই পাচ্ছ অনেক রকমের প্যান্ডেল ছিল, আর লোক সত্যি নবদ্বীপ লাইনে আমি কোনোদিনও ঠাকুর দেখতে সেমনভাবে যাইনি, প্রথম গেছি। এতই লোক, কি বলবো, অনেকটা পরিমাণেই ভিড় ছিল। আর এই দিকটাতে তারপরে প্যান্ডেলের ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করবার পরে এখানটাতে এরা দুজনা মিলে উঠেছে কিন্তু এই ব্রেক ড্যান্স টাইপের যেই নাগরদোল্লাগুলো হয় এইগুলোর মধ্যে। তো উঠেছে তো উঠেছে, ওরা না সত্যি কথা বলতে দিয়া একটু একটু পরে অল্প অল্প করে ভয়ও পাচ্ছিল। তারপরে ও যখন নেমেছে না, তখন যখন বলছি যে তুই তো ভয় পাচ্ছিলিস, বলছে না না আমি ভয় পেলেও আমি উঠেছি। তো তো যাই হোক, সত্যি ও উঠেছে, অনেকটা টাইম ছিল, ওটাই হলো মেন ব্যাপার। তো তারপরে মোটামুটি 1টা 2টো নাগাদ আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। চলো, আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।